প্রিয় বন্ধুরা, আজ অনেক দিন পর আবার আপনাদের জন্য আমি আপনাদের পড়াশোনার জন্য আবার আমরা আগের অঙ্কগুলো দেখে যাচ্ছি। আজ আমরা করব পোলার ও রেক্ট্যাঙ্গুলার যোগ। আজ আমরা দেখব কিভাবে আমরা পোলার রেক্ট্যাঙ্গুলারকে যোগ করতে পারি। তো আমরা প্রথমে দেখি আপনাদের একটা এখানে থাকতে পারে এরকম একটা পোলার, একটা ভেক্টর, একটা পোলার আর একটা রেক্ট্যাঙ্গুলার থাকতে পারে, বা দুটোই পোলার থাকতে পারে, অথবা একটা পোলার একটা রেক্ট্যাঙ্গুলার থাকতে পারে। তো আমরা শুরুতেই একটা পোলার ও একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে আপনাদের দেখাবো পোলার ও একটা রেক্ট্যাঙ্গুলার যোগ কিভাবে করতে হয়। এখানে দেওয়া থাকতে পারে এরকম a সমান সমান 30 কোণ 30 ডিগ্রি এবং b সমান সমান 40 মাইনাস যে 15। এটা থাকতে পারে। এই রাশি দুটো বলবে এই রাশি দুটো যোগ করো। তোমরা এই রাশি দুটো যোগ করি। শুরুতে আমাদের যোগ করার ক্ষেত্রে দেখে নিতে হবে আমার এটা কোন ফর্মে আছে। যেমন এই যে এটা আছে হলো পোলার ফর্ম আর বি আছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তো আমাদের প্রত্যেকটাকেই রেক্ট্যাঙ্গুলারে প্রকাশ করে তারপরে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার প্রথম এবং গুরুত্বপূর্ণ সত্যই হচ্ছে রেক্ট্যাঙ্গুলারে থাকতে হবে। তো রেক্ট্যাঙ্গুলার থাকতে হলে আমার বি যেহেতু রেক্ট্যাঙ্গুলারে আছে, তো আমার বি রেক্ট্যাঙ্গুলার করার কোনো দরকার নাই। আমার এ রেক্ট্যাঙ্গুলারে করতে হবে। এ রেক্ট্যাঙ্গুলারে করতে হলে দেখেন আমি এটাকে রেক্ট্যাঙ্গুলারে করি। এটাকে আমরা আগে শিখেছি কিভাবে এটা রেক্ট্যাঙ্গুলার করতে হয়। এটাকে আমরা এ ধরবো, এটা আমরা থিটা ধরবো। তাহলে এ cos থিটা বলতে এই 30 ডিগ্রি প্লাস যে আবার এই যে এ মানে 30 সাইন এই 30 ডিগ্রি। এই যদি আমরা ক্যালকুলেট করি, একটু দেখেন, যদি আমরা এটা ক্যালকুলেট করি 30 cos 30 এখানে এটা যদি সমান সমান দেই, দেখেন 25.98, এটা আমরা 26 ধরতে পারি। তারপরে এটাকে 26 ধরলাম, 26 প্লাস এখানে যেটা দেব এখন আবার এইটুকে করে নেব। দেখেন এইটুকু যদি আবার করি 30 সাইন 30 সমান সমান দিলে দেখেন 15। তাহলে আমরা এখানে লিখব 15। তাহলে আমরা এর মানও পেয়ে গেলাম, বির মানও পেয়ে গেলাম। এখন এই দুটো বলছে আমাকে এ এবং বি যোগ করতে হবে। তাহলে আমরা এ প্লাস বি ইকুয়াল টু এর মান পাইলাম হলো 26 প্লাস যে 15 আর বির মান ছিল এখানে যেহেতু প্লাস সেহেতু আমি প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর এখানে 40 এই প্লাসে মাইনাসে মাইনাস যে 15। এখন এখান থেকে দেখেন
আমি প্রথমে যেগুলোর সাথে যে নাই, মানে এই যেটা নাই, এই অপারেটরটা নাই, যে অপারেটরটা নাই সেগুলো যোগ করব। সেগুলো যোগ করলে কত আসে দেখেন, তাহলে আসতেছে 66। এখন যদি আমি এটা প্লাস মাইনাস করি, দেখেন এখানেও J15 মাইনাস J15, তাহলে হবে J0। এটা আমার যোগ করা শেষ। এখন অনেক সময় বলে যে যোগ করে যোগফলকে পোলার ফর্মে প্রকাশ করো। সেক্ষেত্রে একদম সোজা, আপনারা আগে আপনার আপনার ক্যালকুলেটরে এই মুডে টিপ দিবেন। মুডে টিপ দেওয়ার পরে দুইয়ে চাপ দিবেন। দুইয়ে চাপ দেওয়ার পর এখানে দেখেন কমপ্লেক্স মুড চলে আসবে। এই যে এখানে কমপ্লেক্স মুডটা চলে আসছে, এখানে আপনাদের কমপ্লেক্স মুডটা চলে আসবে। কমপ্লেক্স মুড চলে আসার পর আপনি এখানে যা লেখা আছে সেটাই তুলবেন। এই যে এটা আমি লিখতেছি 66 প্লাস, প্রথমে আমরা তুলব জিরো। জিরো 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 তোলার পর এইখানে ক্লিক করব ইএনজি, দেখেন 0i আসলো। তারপর আমরা সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর শিফট শিফট প্লাস শিফট প্লাস সমান সমান, দেখেন আমাদের 66 আসলো। তাহলে এখানে আমরা দেব 66। আরেকবার শিফট সমান সমান দেব। দেখেন এই যে এখানে এখানে আপনি যদি লক্ষ্য করেন একটা কোণের চিহ্ন আসছে, এটা কোণের চিহ্ন, তাহলে আমরা এখানে একটা কোণ দেব। আর দেখেন কোণের মান আসছে 0°। তাহলে আমরা এইভাবেই আমরা যোগ করে নিতে পারবো। দেখেন একদম সোজা আমরা এটা যোগ করে ফেললাম। তো এখন যদি আমরা এটা আবার বিয়োগ করি, না এটাকে না, আমরা আরেকটা নতুন সংখ্যা নেব, সেটাকে আমরা বিয়োগ করব। সেক্ষেত্রে এখন আমরা এখানে একটা ধরতে পারি। মনে করেন যে a সমান 150 কোণ 130°। তো আমরা এটাকে আগে ভেঙে নেব। এটাকে ভেঙে নেই, তাহলে আমরা যেভাবে ভেঙে নেব আমরা আগে আপনাকে দেখাইছি যে এটাকে এ ধরবো, এটা এ কস, এটা হলো থিতা, এ কস থিতা প্লাস যে এ সাইন থিতা। দেখেন তাহলে এটার মানটা আমরা দেখি। এটার মান আসবে -96.42 প্লাস, আমরা যদি এটাও ক্যালকুলেটর করি, দেখেন 100 সাইন 130° যদি আমরা ক্যালকুলেটর দেই, তাহলে এটার মান আসবে 115। আর এখানে দেওয়া আছে বি সমান দেওয়া আছে 85 কোণ 15°। তাহলে এখানে দেখেন, এখানে আবার সেই একই রকম করব আমরা। 85 cos 15 প্লাস যে 85 sin 15। এখন দেখেন আবার যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটার মান আসবে 85 cos 15 মান আসবে
82.10 অন জিরো, 82.10 প্লাস এই যেটা যে অপারেটরটা দিলাম, দেওয়ার পরে 85 সাইন 15 ডিগ্রি দিলে এটার মান আসবে 21.99, বা এটা আমরা 22ও ধরতে পারি। আপনি চাইলে এটাকে 22 ধরতে পারবেন, সমস্যা নেই। এখন দেখেন আমরা উপরে এর মান পাইছি এইটা, আর এখানে বির মান পাইলাম এইটা। তাহলে এ মাইনাস বি, আমরা এটা বিয়োগ করব। তাহলে আমরা এর মান কি পাইছিলাম? এর মান পাইছিলাম -96.42 প্লাস যে 115, আর বির মান আমরা পাইছি, এখানে বির মান পাইছি হলো, এখানে যেহেতু আমরা এখানে মাইনাস করতেছি, তাহলে বির আগে আমরা মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 82.10, আবার মাইনাসে প্লাসে এখানে মাইনাস যে 21.99। আমরা এখন দেখি 96, এখানেও দেখেন এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে এই দুটো যোগ করে দেবো। তো এটা যোগ করলে আসবে হলো 178.52, আর এখানে দেখেন এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, তাহলে 115 থেকে আমরা যদি 21.99 বাদ দেই, তাহলে থাকবে, এটা যেহেতু এই সংখ্যাটা যেহেতু বড় 115, এখানে আগে প্লাস আছে, সেহেতু আমরা প্লাস দেবো। প্লাস দেওয়ার পর যে অপারেটর, তাহলে আসবে হলো 93.01। দেখেন এটাকে করার পর আমরা এটাকে আবার পোলার ফর্মে প্রকাশ করব। পোলার ফর্মে প্রকাশ করার জন্য ওই যে আগের নিয়মে আমরা করব। দেখেন ক্যালকুলেটরে আমরা ওটা তুলব পুরোটাই, ক্যালকুলেটর আমরা এটা তুলব পুরোটাই, মাইনাস 178.52 প্লাস 93.01 আই সমান সমান শিফট প্লাস সমান সমান আসতেছে 201.29, 201.29, 296। আর আমরা যদি আবার যদি এখানে শিফট সমান সমান দেই, দেখেন কোণের মান আসছে 152.48, আমরা দেই কোণের মান 152.48। তাহলে আমরা এখানে যখন বলবে যে এ এবং বি দুটি ভেক্টর রাশি দেওয়া আছে, এই দুটো যোগ করে যোগফলকে বা বিয়োগ করে বিয়োগফলকে পোলার ফর্মে প্রকাশ করো, তখন আমরা এইভাবে করব। তো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি। তো আমরা আজকে শিখলাম কিভাবে আমরা পোলার এবং রেক্ট্যাঙ্গুলার ফর্মকে যোগ এবং বিয়োগ করতে পারি। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় আমাকে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।